হার্ট পপ পার্ট 1। আচ্ছা, বেশ ঠিক আছে। তাহলে স্কিনের মোটামুটি হচ্ছে প্রাইমারি লিশনস যেগুলো আমরা বলি সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? মোটামুটি আছে তো? ঠিক। কেউ একজন আমাকে একটু নামগুলো বলো, কোনো ডেসক্রিপশনে যাবে না, ভুল হলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, বেশ। পাস্টিউলস, ঠিক। ভেসাইকেলস, আর কিছু? পেটি কি ঠিক প্রাইমারি লিশন না, ঠিক আছে, একদম অ্যাবসলিউট প্রাইমারি 6টা যেটা আমরা বলি সেটা। তো ম্যাকিউলার প্যাচের ডিফারেন্স বলতে পারবে? আচ্ছা, প্যাপিউলার প্লাকের ডিফারেন্স বলতে পারবে? কারোর কোনো ডাউট থাকলে এক্ষুনি বলো। ভেসাইকেল আর ব্লাড ডিফারেন্স বলতে পারবে? ঠিক আছে, বেশ। তাহলে আমাদের আজকে ডিসকাশনের টপিক পায়োডার্মা। তো পায়োডার্মা শুনে প্রথম কি মাথায় আসছে? আচ্ছা, বাংলাতে অসুবিধা নেই তো কারো? ওকে। তাহলে পায়ো মিন্স পাস, ডার্মা ইজ নোমেনক্লেচার, কারণ এটা ডার্মা। তাহলে এনি পাস ফিল কন্ডিশন অফ দ্য ডার্মাটোলজিক্যাল কন্ডিশন ইজ কল্ড এ পায়োডার্মা। এবারে আমরা ক্লাসিফাই করতে পারি তাহলে পায়োডার্মাকে যদি আমরা ব্রড ক্লাসিফিকেশন করি, দু রকম ভাবে করা যেতে পারে। কি অর্গানিজম করছে সেটার বেসিস একটা হতে পারে। জেনারেলি কোন ধরনের অর্গানিজম স্কিন ইনফেকশনস করে? স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। ব্রড স্পেকট্রামে যদি বলো, ব্রড টার্মে তাহলে কি বলবে? একদম অর্গানিজমের নাম না নিয়ে গ্রাম পজিটিভ অর্গানিজমস, ঠিক আছে? তাহলে গ্রাম পজিটিভ অর্গানিজমটা বেসিক্যালি হচ্ছে করছে পাস ফর্মেশন করছে এরকম ডার্মাটোলজিক্যাল কন্ডিশন যেগুলো, সেগুলোই পায়োডার্মা। এবারে দু ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রাইমারি, আর হচ্ছে সেকেন্ডারি পায়োডার্মা। আর কিছু মিসলেনিয়াস কন্ডিশনস আছে যেগুলো নর্মাল বডির কন্ডিশন, কিন্তু সেইগুলোতেও হচ্ছে পাস ফর্মেশন হতে পারে, যেগুলো জেনারেল হচ্ছে স্কিন ডিসঅর্ডার নয়, সিস্টেমিক ডিসঅর্ডার হিসেবেই থাকবে, কিন্তু তার জন্য হচ্ছে এইখানে হচ্ছে ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে প্রাইমারি পায়োডার্মাস রয়েছে, সেকেন্ডারি পায়োডার্মাস রয়েছে, আর মিসলেনিয়াস কিছু রয়েছে। প্রাইমারি পায়োডার্মাকে আমরা আবার আরো দুটো ব্রড টার্মে ভাগ করতে পারি, সুপারফিশিয়াল আর ডিপ। তাহলে কেউ একজন আমাকে স্কিনের লেয়ার গুলো একটু বলো। একজন 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 যে একদম ভালো জানো সেই বলো। এপিডার্মিস, ডার্মিস, ঠিক আছে। এপিডার্মিসের কোনো লেয়ার আছে? কি কি লেয়ার আছে? একদম উপরে স্ট্যাটাম কর্নিয়াম, গ্র্যানুলোসাম, স্পাইনোসাম, একদম। তারপর সেসাম বেসালিস, ঠিক আছে। আর ডার্মিসে আমরা বলি আপার ডার্মিস, লোয়ার ডার্মিস, ঠিক আছে। ডার্মিসের নিচে কি আছে? সাবকিউটেনিয়াস টিস্যু। সাবকিউটেনিয়াস টিস্যুতে কি আছে? ফ্যাট লিপিড। তার নিচে কি আছে? ফাসা মানে মাসল, মাসল অ্যান্ড কানেকটিভ টিস্যু, ঠিক। তাহলে এই প্রাইমারিতে যখন আমরা ভাগ করছি সুপারফিশিয়াল আর ডিপ, তাহলে সুপারফিশিয়াল নামেই বোঝা যাচ্ছে, তাহলে সুপারফিশিয়াল পার্ট অফ দ্য এপিডার্মিস হচ্ছে ও ইনভলভ করবে, বা হোল অফ দ্য এপিডার্মিসও ইনভলভ করতে পারে, তাহলে ওটা সুপারফিশিয়াল হচ্ছে। ডিপ যেগুলো হবে, ডিপের গুলো হচ্ছে সুপারফিশিয়াল ইনভলভ হবে, তার সাথে হচ্ছে ডিপ ডার্মিসও হচ্ছে ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এই সুপারফিশিয়াল কিছু কন্ডিশনস এর নাম কেউ বলতে পারবে? পায়োডার্মা বললাম, তাহলে পাস ফিল লিশন যেটা সুপারফিশিয়াল ডার্মিসকে ইনভলভ করছে, এরকম কোনো কন্ডিশনস? একনে বলতে পারো? একনে, একনে কিন্তু সেকেন্ডারিতে পড়বে, এবং সব একনে পড়বে না। একনের একটা স্পেশাল টাইপ আছে, একনে কংগ্লোবাটা বলি আমরা, সেইটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি পায়োডার্মার মধ্যে পড়ে, ঠিক আছে। প্রাইমারি সুপারফিশিয়ালের মধ্যে প্রথমেই যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইমপেটাইগো, ঠিক আছে। ইমপেটাইগোর আবার 3 রকমের টাইপ আছে। বুলাস ইমপেটাইগো, নন বুলাস ইমপেটাইগো, আর ইমপেটাইগো সার্সিনাটা, ঠিক আছে।
তাহলে আমরা একবার অর্গানিজম গুলো হচ্ছে বলে নিই। তখন একজন বললে স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস ছাড়া আর কোনো অর্গানিজম আছে গ্রাম পজিটিভ যেগুলো স্কিন ইনফেকশনস করে? স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস কি? পায়োজেন্স তো বুঝলাম, আবার ওই বড টার্মে বলো একটু। পায়োজেন্স ছাড়াও তো অনেকে আছে। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, ঠিক আছে। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই ছাড়াও গ্রুপ বি সি জি এগুলোও করতে পারে, করতে পারে, তারা রেয়ার, ঠিক আছে। আর স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে হচ্ছে তো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বললে, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ছাড়া আর কোনো অর্গানিজমস আছে? নাম বলো একটা দুটো, অরিয়াস ছাড়া আর কিছু নাম মনে পড়ছে না? এপিডার্মিডিস কিছু ছিল? বড টার্মে ওরকম ভাবে ভাগ করলে স্ট্যাফাইলোকক্কাসের যদি আমরা বলি ভিরুলেন্স ফ্যাক্টর, তো ভিরুলেন্স ফ্যাক্টর কিছু নাম মনে পড়ছে? কোয়াগুলাস পজিটিভ, কোয়াগুলাস নেগেটিভ কিছু ছিল? তাহলে কোয়াগুলাস পজিটিভটা তো একটা ভিরুলেন্স ফ্যাক্টর, ঠিক। তাহলে আর কোয়াগুলাস পজিটিভ স্ট্যাফাইলোকক্কাস সেইগুলোই মেনলি হচ্ছে করে, আর মেনলি করছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এছাড়াও হচ্ছে কিছু রেয়ার অর্গানিজমস আছে যারা করতে পারে, যেমন হচ্ছে এন্টেরোকক্কাস, ঠিক আছে, পেপটোকক্কাস, এইগুলো হচ্ছে কিন্তু সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন করতে পারে, কিন্তু রেয়ার। মোস্ট অফ দ্য টাইম 90 থেকে 95% কেসে, এই কেসগুলো থেকে যখন তুমি হচ্ছে কালচার করবে, জেনারেলি আমরা স্ট্যাপ বা স্ট্রেপ এই দুটোই পাবো। এইখানেও হিস্টোরিক্যাল একটা পার্থক্য আছে। আগে দেখা যেত স্ট্রেপ বেশি করতো, স্ট্যাপ কম করতো। এখন উল্টো হয়ে গেছে, এখন স্ট্যাপ বেশি করে, স্ট্রেপ কম করে, ঠিক আছে। কিন্তু ওই দুটোই মোটামুটি হচ্ছে কালচার থেকে হচ্ছে পাওয়া যাবে। এবারে এইখানে ইম্পেটাইগর হচ্ছে একটা মেকানিজমের হচ্ছে ব্যাপার আছে। এইখানে যে এই কর্নিয়াম গ্রানুলোসামস বেসালিস হচ্ছে এটা ছিল, এই যে স্কিন লেয়ারগুলো যদি বলো তাহলে এইগুলো কি দিয়ে তৈরি? স্কিন তো একটা সেল দিয়ে তৈরি হবে, তাহলে সেই সেলটার নাম কি? কেরাটিনোসাইটস, ঠিক আছে। তো একটা কেরাটিনোসাইটস যখন হচ্ছে বেসাল লেয়ারে আছে, ও 4 কোণা আছে, ঠিক আছে। মানে যাই হোক একটা জিওমেট্রিক্যাল স্লেব আছে, এরকমও হতে পারে। এ যত ওপরের দিকে যাবে, এইখান বেসাল লেয়ার থেকেই তৈরি হওয়া শুরু হয়, তত হচ্ছে ফ্ল্যাট হবে। আরো উপরে গেল, আরো ফ্ল্যাট হলো, আরো উপরে গেল, আরো ফ্ল্যাট হলো। তাহলে কর্নিয়ামে যারা আছে তারা হচ্ছে সব থেকে ফ্ল্যাট। আর একটা জিনিস ওরা করে, নিচ থেকে যখন উপরে যাবে এইখান থেকে নিউক্লিয়াস ওরা লস করবে, ঠিক আছে। তাই উপরের লেয়ারে কর্নিয়ামে আমরা কিন্তু কেরাটিনোসাইটসের নিউক্লিয়াস হচ্ছে পাবো না। কেরাটিনোসাইটসের নিউক্লিয়াস যদি আমরা পাচ্ছি তাহলে কিন্তু এটা একটা ডিজিজকে হচ্ছে ইন্ডিকেট হচ্ছে করে, সেগুলো পরে পড়বে। আজকে আপাতত এই কেরাটিনোসাইটসের জিনিসটা হচ্ছে বোঝো। তাহলে এই ইম্পেটাইগো যখন হচ্ছে তখন স্ট্যাফাইলোকক্কাল একটা এক্সোটক্সিন আছে, এক্সোটক্সিন 1। আর এইখানে কেরাটিনোসাইটসের হচ্ছে কিছু অ্যাঙ্কারিং মলিকিউলস আছে যেগুলো পাশাপাশি কেরাটিনোসাইটস গুলোকে হচ্ছে জুড়ে রাখে, সেইগুলোকে আমরা বলি ডেসমোগ্লিন 1, ঠিক। তো এই এক্সোটক্সিন 1 ডেসমোগ্লিন 1 কে হচ্ছে ক্লিপ করে। এইখানে সাপোজ আছে মনে করো, এইখানে হচ্ছে কেটে দিল, এইখানে ক্লিপ করলো, এখানে ক্লিপ করলো, তাহলে কি হচ্ছে ওদের মধ্যে অ্যাটাচমেন্ট যেটা সেইটা হচ্ছে ওরা লস করছে। এবারে একা যে শুধু ডেসমোগ্লিন 1ই আছে সেরকম নয়, আরো অনেক অ্যাটাচমেন্ট আছে, সেইগুলো আরো অনেক প্রোটিনস আছে, কিন্তু মেইন অ্যাটাচমেন্ট হচ্ছে ডেসমোগ্লিন হচ্ছে 1। তাহলে যদি অ্যাটাচমেন্ট লস করে তখন তাহলে ওখানে কি হবে? তাহলে দুটোর কোহেরেন্স হচ্ছে নষ্ট হবে, মাঝে একটা স্পেস তৈরি হবে। এই স্পেস যখন তৈরি হচ্ছে তখন এইখানে হচ্ছে ফ্লুইড হচ্ছে এসে প্রবেশ করছে, টিস্যু ফ্লুইড আসছে। তাহলে যখন এরকম একটা টিস্যু ফ্লুইড আসছে, নর্মাল স্কিন যদি এরকম থাকে, ভেতরে একটা এরকম তৈরি হলো, বা উপরের লেয়ারে যদি তৈরি হলো, তাহলে এটা একটু এলিভেট হলো। তো এইখানে হচ্ছে তখন হচ্ছে একটা বুলা হচ্ছে ফর্মেশন হলো, বা একটা ভেসাইকেল ফর্মেশন হলো, ঠিক আছে। তাহলে ভেসাইকেল যখন ফর্মেশন হচ্ছে হলো, তাহলে এটা একটা ভেসিকুলার স্ট্রাকচার হলো, ভেতরে হচ্ছে ফ্লুইড আছে। ভেতরে এবারে হচ্ছে আমাদের অর্গানিজমস হচ্ছে ঢুকছে, ওরা হচ্ছে এখানে ফর্মেশন করছে পাস। তাহলে ওইখান থেকে হচ্ছে এখানে পাস হচ্ছে ফর্মেশন হলো প্রথমবার। তাহলে এটা একটা হয় প্রেজেন্ট যখন করবে আমাদের কাছে, ও হচ্ছে করতে পারে একটা বুলা হিসেবে ফর্মেশন করতে পারে, বা একটা ভেসাইকেল হিসেবে করতে পারে, তারপরে খুব তাড়াতাড়ি সেটা একটা পাস্টুলা ফর্মেশন হচ্ছে হবে, ঠিক আছে। তাহলে ইম্পেটাইগর ওইখানে, তাহলে বুলাস নন বুলাস হচ্ছে হলো। তাহলে এই বুলাস শুনেই হচ্ছে বোঝা যাচ্ছে, তাহলে প্রাইমারি লিশন যেটা হবে সেটা হচ্ছে বুলা হবে। আর নন বুলাসের ক্ষেত্রেও হচ্ছে একটা মানে ভেসাইকেল বা একটা বুলা বা একটা পাস্টুল দিয়ে স্টার্ট হবে, কিন্তু সেইটা তারপরে হচ্ছে সেরকম থাকবে না, ও একটা প্লাকের আকার ধারণ করবে, ঠিক আছে। এইখানে আমি ছবি সেন্ড করছি, এই ছবিটা হচ্ছে দেখো, কারো কোনো ডাউট থাকলে এক্ষুনি বলবে। ছবিটা সবাই প্রথমে হচ্ছে দেখো, সবাই পেয়েছে? ছবিটা পেয়েছে সবাই? একজন একটু ডেসক্রাইব করো, এই দিক থেকে শুরু করি, ডেসক্রাইব করো। এই যে ছবিটা তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই ডেসক্রাইব করো, ভুল হোক খারাপ হোক কোনো অসুবিধা নেই, যেটা দেখতে পাচ্ছ সেটাই বলো। প্রাইমারি লিশন প্রথমেই সেদিনকে বলেছিলাম, তাহলে প্রাইমারি লিশন এখানে কি দেখা যাচ্ছে?
এই প্রাইমারি লিশন কথাটা উল্লেখ করবে না যখন হচ্ছে বলবে, ঠিক আছে? যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা বলবে। তো কি প্রাইমারি লিশনগুলোর মধ্যে কোনটা তুমি দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, ভেসাইকেলসই আছে, ঠিক আছে। মোটামুটি 1 সেন্টিমিটারের বড় তো আমি দেখতে পাচ্ছি না, সব ছোটই একটু মনে হচ্ছে। তাহলে ভেসাইকেলস আছে, ঠিক আছে। ভেসাইকেলস ছাড়া আরো কিছু দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? যেটা খুব একদম চোখেই প্রথমেই আসছে, রেডনেস। তাহলে রেডনেসটাকে আমরা কি বলবো? এরিদেমা, ঠিক আছে। তাহলে ভেসাইকেল আছে, তার পাশে নিচের দিকের যদি ভেসাইকেলটা রয়েছে সেইটা হচ্ছে দেখো, তার পাশে দেখো সারাউন্ডিং একটা এরিদেমা হচ্ছে আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের হচ্ছে বুলাস ইম্পেটাইগো। তাহলে প্রাইমারি লিশনে হচ্ছে বুলাটা বেশ কিছুক্ষণ দিন থাকবে। আবার একটু ওপরের দিকে চলে যাও, অ্যাঙ্গেল অফ মাউথের ওইখানে যে লিয়েটা রয়েছে, ওইখানে যে জিনিসটা রয়েছে, ওইখানে কি কোনো ভেসাইকেল বা বুলা দেখতে পাচ্ছ? দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে ওইখানে জিনিসটা কি রয়েছে? পাস কি কেউ দেখতে পাচ্ছ? প্রথম কথা হচ্ছে এটা, পাস নেই, এই ছবিতে পাস নেই। এইটা যদি একটা ভেসাইকেল হচ্ছে হয়, এই ভেসাইকেলটা তো একটা সময় রাপচার করবে। তাহলে রাপচার করলে এইখান থেকে হচ্ছে এই ইয়েটা সরে গেল, তাহলে কি হলো? এইখানে হচ্ছে একটা উপরের সুপারফিশিয়াল একটা এপিডার্মাল লসের মতো আমরা দেখতে পেলাম, কিন্তু সেটা আবার ফুল স্ট্রাকচার হচ্ছে নয়। কারণ ওই যে বললাম এটা সুপারফিশিয়ালের মধ্যে পড়ছে, তাহলে উপরের স্ট্রাকচার হচ্ছে ইনভলভ করছে। তাহলে পার্ট অফ দ্য এপিডার্মিস হচ্ছে নেই এটার ক্ষেত্রে যখন এটা রাপচার করছে। তাহলে ওখানে কি ফর্মেশন হবে? একটা যদি ভেসাইকেল রাপচার করে, আলসার হবে না ইরোশন হবে? ইরোশন হবে, ঠিক আছে। সুপারফিশিয়ালি যেহেতু আলসার হতে গেলে কি করতে হবে? পার্ট অফ ডার্মিস ওকে ইনভলভ করতে হবে। ও তো পার্ট অফ ডার্মিস কি এপিডার্মিসই ইনভলভ করছে না পুরোটা, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে একটা ইরোশন ফর্মেশন হলো। তাহলে এই যখন হচ্ছে বুলাস ইম্পেটাইগো আমরা বলবো, সেইখানে তাহলে হচ্ছে ইরোশনস রয়েছে, ইরোশনসের সাথে হচ্ছে ভেসাইকেল হচ্ছে রয়েছে, এরকম একটা মিক্সড পিকচার হচ্ছে রয়েছে। এই রকমই হচ্ছে থাকবে। জেনারেলি কাদের ইনভলভ করে? যারা হচ্ছে লোয়ার এজ গ্রুপের। লোয়ার এজ গ্রুপ মানে নিওনেটস অ্যান্ড ইনফ্যান্টস, তাদের ক্ষেত্রে হচ্ছে বেশি হচ্ছে কমন। তো নিওনেটসের ডেফিনেশন, ইনফ্যান্টসের ডেফিনেশন কেউ একজন বলো। কত দিন অবধি নিওনেটস, কত দিন অবধি ইনফ্যান্ট? 0 to 28 days নিওনেটস অ্যান্ড 0 to 1 year আপ টু হচ্ছে ইনফ্যান্টস, ঠিক আছে। বেশ, ঠিক আছে। আর এবারে হচ্ছে নন বুলাস ইম্পেটাইগো। তাহলে এইটা যেটা বলছিলাম তোমাকে, যেটা প্লাকের মতো প্রেজেন্ট করবে। প্রথমে হয়তো ভেসাইকেল ফর্মেশনই হবে, কিন্তু প্লাকের মতো। আমি ছবিটা সেন্ড করছি, দেখো। তাহলে নেক্সট কি আছে? নেক্সট দেখো, ছবিটা পেয়েছো? বাস ওইটা ডেসক্রাইব করো জাস্ট। কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না? যা দেখতে পাচ্ছ সেটাই বলো। অত সময় নিতে হবে না, যা পাচ্ছ যা দেখতে পাচ্ছ। প্লাক বললাম তো, প্লাক বলে দাও সবার প্রথমে, কমন সেন্স। প্লাক তাহলে আছে, প্লাকের সাথে আর কি দেখা যাচ্ছে? আগেরটাতে এরিদেমা খুব প্রমিনেন্ট ছিল, এটাতে এরিদেমা আছে না? নয়, আছে, আগেরটার মতো নেই। ভালো করে হচ্ছে পেরিফেরি গুলো হচ্ছে ইয়ে করো, বিশেষ করে অ্যাঙ্গেল অফ মাউথ। লাল একটু আছে, একটু থাকলেও বলতে হবে। জেনারেলি এরিদেমা হচ্ছে আমাদের এখানকার ডার্কার স্কিনে হচ্ছে এলিসিট করা খুব কঠিন, চোখটাকে ট্রেন করতে হবে। তো এখন থেকে ট্রেন করা স্টার্ট করো, ঠিক আছে। যাদের হচ্ছে খুব ফেয়ার স্কিন তাদের ক্ষেত্রে দেখো খুব সুন্দরভাবে হচ্ছে বোঝা যায় এরিদেমা, কিন্তু ডার্কার স্কিনে এরিদেমা এপ্রিসিয়েট করা খুব কঠিন। তাছাড়া আর কি দেখা যাচ্ছে? যেটাই হচ্ছে এই ডায়াগনোসিসটাকে এনে দেবে যে হচ্ছে এটা নন বুলাস ইম্পেটাইগো। আর একটা খুব ইয়ে জিনিস, ক্রাস্ট। ক্রাস্টের হচ্ছে কোনো ক্যারেক্টার আছে বা কালার আছে? হানি কালার্ড ক্রাস্ট, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে হানি কালার্ড ক্রাস্ট, তাহলে একটা প্লাক রয়েছে যার সাথে হচ্ছে সেইখানে হানি কালার্ড ক্রাস্টিং হচ্ছে রয়েছে। আর একটু ভালো করে হচ্ছে যদি মরফোলজি হচ্ছে দেখো লিশনটার, মনে হচ্ছে যে আগে প্রথমে কোনো একটা বুলা ছিল, সেটা রাপচার করে তারপরে একটা জিনিস তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, তাহলে এইটাই হচ্ছে নন বুলাস হচ্ছে ইম্পেটাইগো। তাহলে নন বুলাস ইম্পেটাইগো কাদের হচ্ছে দেখা যাবে? জেনারেলি প্রি স্কুল চিলড্রেন। ওইটা হলো নিওনেট ইনফ্যান্টস, এদের ক্ষেত্রে হচ্ছে সেটাও আপ টু 1 to 5 years। এদের ক্ষেত্রে হচ্ছে আবার হচ্ছে এটা বেশি কমন। বুলাস আর নন বুলাসের আরো কিছু ডিফারেন্স আছে। বুলাস যখন ক্লিয়ার করবে তখন হচ্ছে জেনারেলি সেন্টারটা থেকে ক্লিয়ার করতে শুরু করবে, ও পেরিফেরিতে হচ্ছে স্প্রেড করবে, ঠিক আছে। কারণ এই ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন মিডিয়েটেড হচ্ছে তো এই পরপর এক্সোটক্সিন হচ্ছে ক্লিপ করতে করতে যাবে, ও সাইডে সাইডে হচ্ছে বাড়তে যাবে, আকারটা হচ্ছে আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে। আর নন বুলাসের ক্ষেত্রে বা এই প্লাক টাইপের ক্ষেত্রে যেটা হবে, ও সাইডে ইনক্রিজ করবে কিন্তু সেন্টারটা কখনো ক্লিয়ার হবে না। এই লিশনটা যদি দেখো, এটা ওল্ড লিশনই, কিন্তু এটা সেন্টারটাতে দেখো কোনো ক্লিয়ারিং কিন্তু হচ্ছে সেরকম হচ্ছে নেই, ঠিক আছে। তাহলে বুলাস গেল, নন বুলাস গেল। আর একটা স্পেশাল ভ্যারাইটি হচ্ছে ইম্পেটাইগো সার্সিনাটা। এই ছবিটা হচ্ছে দেখো, তাহলে তুমি বলো স্পেশাল কি লক্ষ্য করছো? একদম খুব ভালো, ওয়েল সার্কামস্ক্রাইব মার্জিন, খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে মার্জিনটাতে। মার্জিনটাতে আর কিছু আছে? হোয়াইট ইস যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্কেল,
ঠিক আছে, স্কেল কি একটা প্লেট লাইক স্ট্রাকচার যেটা এক্সুডেট থেকে হচ্ছে তৈরি হচ্ছে। আর কিছু সার্সিনাটা, সার্সিনাটা মানে ইটস বেসিক্যালি অ্যানুয়াল লিশন আর সার্সিনেট লিশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্পেশাল টাইপ অফ দ্য ইম্পেটাইগো, দ্যাট ইজ ইম্পেটাইগো সার্সিনেটা। পার্থক্য আলাদা করে কিছু নেই। এও যখন স্টার্ট হয়েছিল একটা ভেসাইকেল বা একটা বুলা হিসেবে স্টার্ট হয়েছিল, তারপরে সেখানে পাস ফিল্ড হয়েছিল, তারপরে সেই পাস রাপচার করে সেখানে ইরোশন তৈরি হয়েছে। ইরোশন হয়ে যাওয়ার পরে এই ওপরে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই নিচের দিকের লিশনগুলোতে যদি দেখো, তাহলে এর ওপরেও কিন্তু একটা ক্রাস্ট ফর্মেশন হয়েছে। তাহলে ক্রাস্টের ডেফিনেশন কেউ বলবো এখানে আমাকে, খুব সিম্পল ডেফিনেশন, ইটস ড্রাইড আপ এক্সুডেট। এক্সুডেটই যখন ড্রাই হয়ে যাচ্ছে সেইটা হচ্ছে ক্রাস্ট ফর্মেশন করছে। টিস্যু ফ্লুইড থেকে ক্রাস্ট ফর্মেশন হতে পারে, পাস থেকে ক্রাস্ট ফর্মেশন হতে পারে, সবকিছু থেকেই যেটা এক্সুডেট হবে, এক্সুডেট যখনই হচ্ছে সলিডিফাইড হয়ে যাবে সেইটা হচ্ছে ক্রাস্ট ফর্মেশন করবে। তাই দেখো ক্রাস্ট দিয়ে হচ্ছে কিন্তু এটা হিল্ড হয়ে গেছে মোটামুটি। তাহলে এটা মোটামুটি হচ্ছে কিছুদিন পরে, মানে ডিজিজটা প্রোগ্রেস করে গিয়ে হয়ে গিয়ে স্টপও করে গেছে, হিলিংও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এর ওপর এপিথেলাইজেশন হয়ে গেলেই আবার নর্মাল স্কিন হচ্ছে ব্যাক করবে। তাহলে ইম্পেটাইগো মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়েছে সবার? ইম্পেটাইগোতে কোনো অসুবিধা আছে? বেশ, তাহলে নেক্সট আমরা মুভ করি। তাহলে সুপারফিশিয়ালের মধ্যে প্রথমে আমরা ইম্পেটাইগো হচ্ছে বললাম, আর হচ্ছে এবারে ডিপ। তার আগে আমরা একটু ফলিকুলাইটিস হচ্ছে দেখে নিই। তো ফলিকুলাইটিস হচ্ছে সেকেন্ড টাইপ অফ সুপারফিশিয়াল পায়োডার্মা। তাহলে ফলিকুলাইটিসের এবারে হচ্ছে, তাহলে বলো ফলিকুলাইটিসের ডেফিনেশন কেউ হচ্ছে বলো। ফলিকুলাই আর টিস রয়েছে, আইটিস যেখানেই থাকে জেনারেলি ইটস এ ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন অফ হোয়াট? ইনফ্লামেশন অফ ফলিকল। ঠিক আছে, ফলিকেলের হচ্ছে স্ট্রাকচার বা ফলিকেলের ইয়ে সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে না? একটু ক্লিয়ার করে দেবো। বলে দেবো? বেশ, ফলিকেলের একটা স্ট্রাকচার পাঠাচ্ছি, স্ট্রাকচারটা হচ্ছে সবাই দেখো, এসছে ছবিটা এসছে? ঠিক আছে, এইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল হেয়ার ফলিকল। ঠিক আছে, ক্লাসিক্যাল হেয়ার ফলিকলকে আমরা জার্মাটোলজিতে জেনারেলি বলি পাইলোসিবেসিয়াস ইউনিট। পাইলো মিনস হেয়ার, সিবেসিয়াস এখানে গ্ল্যান্ড দেখা যাচ্ছে, তাহলে দিস ইজ এ পাইলোসিবেসিয়াস ইউনিট। এই ইউনিটের যখন হচ্ছে ইনফ্লামেশন হবে, দ্যাট ইজ ফলিকুলাইটিস। ঠিক আছে, কিন্তু এইখানে অর্গানিজম আমি বারবার বলছি না, প্রথমেই অর্গানিজম বলে দিয়েছি। মোস্ট অফ দ্য ডিজিজ আমরা যেগুলো বলবো সবের ক্ষেত্রে অর্গানিজম কিন্তু সেম। ঠিক আছে, তো অর্গানিজম নিয়ে চিন্তা নেই, প্যাথোলজি নিয়ে ভাবো। বেশ, ফলিকুলাইটিসের যদি আমরা টাইপ ভাবি, ফলিকুলাইটিসকেও আমরা আবার সুপারফিশিয়াল আর ডিপে ভাগ করতে পারি। তাহলে সুপারফিশিয়াল যদি হয়, সুপারফিশিয়াল টাইপ অফ ফলিকুলাইটিস হচ্ছে তিন রকমের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস। ঠিক, আর একটা টাইপ হচ্ছে ক্রনিক ফলিকুলাইটিস অফ লেগস। লেখা বুঝতে পারবে না, আমাকে বলো, বলে দিচ্ছি। অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস, আর সেকেন্ড হচ্ছে ক্রনিক ফলিকুলাইটিস অফ লেগ। অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস, ঠিক আছে, আর ক্রনিক ফলিকুলাইটিস অফ লেগ। আর একটা টাইপ হচ্ছে এখানে আসবে, দ্যাট ইজ গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিস। তাহলে অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস, ক্রনিক ফলিকুলাইটিস অফ লেগ, গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিস, প্রত্যেকটা ক্ষেত্রেই এইখানে ফলিকেল ইনভলভ হচ্ছে এবং ফলিকুলার স্ট্রাকচারের উপর ইনফ্লামেশন হচ্ছে, যার জন্য হচ্ছে আমরা ডিজিজটাকে দেখতে পাচ্ছি। নামের মধ্যেই আছে। এই সুপারফিশিয়াল আর ডিপ সবসময় আমি এই প্রথমেও যে টাইপগুলো করলাম তার একটা সিগনিফিকেন্স আছে, ওটা বলে দিই একবার। তো এই সুপারফিশিয়াল যে স্ট্রাকচারগুলো হবে, এটা যখন হিল করবে, দে হিল উইদাউট স্কারিং, কারণ দেয়ার ইজ নো ইনভলভমেন্ট অফ দ্য ডার্মিস অর ডিপার ডার্মিস, সো দেয়ার ইজ নো স্কারিং। But in case of deeper folliculitis or deeper impetygos, মানে deeper হচ্ছে primary pyodermas, there is always scarring. Okay? Superficial folliculitis এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে দেখে নিতে পারো, that is Burkhart's folliculitis. তাহলে ফলিকুলাইটিসের ডিস্ট্রিবিউশন কেউ বলতে পারবে? বডির কোথায় কোথায় দেখা যাবে? কমন সেন্স। আর্মপিটস,
স্ক্যাল্পে দেখাবে? স্ক্যাল্পে দেখাবে না, ফলিক্যাল তো, হেয়ার আছে তো, ঠিক আছে। তাহলে বডির যে কোনো হেয়ার বিয়ারিং এরিয়াতেই হতে পারে, কিন্তু হচ্ছে ওইটা জেনারেলি হচ্ছে যেখানে হচ্ছে হেয়ার বিয়ারিং এরিয়াগুলো আছে সেইগুলোতে ইনভলভ করবে। এবারে কিছু কিছু জায়গা আছে মোর ডিসপোজ, কিছু কিছু জায়গা আছে লেস যেখানে হচ্ছে দেখা যায়। তো এইখানে অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস জেনারেলি হচ্ছে কিন্তু স্ক্যাল্প, ফেস, ব্যাক এই জায়গাগুলোতে হচ্ছে বেশি হচ্ছে হবে, ঠিক আছে। আবার ক্রনিক ফলিকুলাইটিস অফ লেগ নাম শুনে বোঝা যাচ্ছে, তাহলে ওটা লেগসের মধ্যে হচ্ছে আপার টিবিয়াল পার্টে হচ্ছে মেনলি হচ্ছে দেখা যাবে। আর গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিসে আসছি। আচ্ছা, ছবি দেখে নাও। প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে, পেয়েছো সবাই? বেশ, প্রথম ছবিটাতে কিছু সেলিয়েন্ট ক্যারেক্টার হচ্ছে বলো, বুঝতে সুবিধা হবে, এটা ক্লিনিক্যালি এটাই তো দেখবে, ঠিক আছে। পাস্টুল দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পাস্টুলের পাশে এরিদেমা অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে, এরিদেমা অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে। আর একটা যেটা বোঝা যাচ্ছে যে এইটা দিস ইজ এ ফলিকুলার ক্যারেক্টার অর ফলিকুলার স্ট্রাকচার, সেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটার মাঝখানে দেখো একটা হেয়ার ফলিকেল আছে, ঠিক আছে। ভালো করে ওইটাই বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা লিশনের মাঝখানে কিন্তু ফলিকেল আছে। তো এইটা দেখেই আমাদেরকে কিন্তু ফলিকুলাইটিস ডায়াগনোসিস করতে হবে। তোমাদেরকে এত সুপারফিশিয়াল ডিপ এত সব কিছু হচ্ছে না ইয়ে করলে হবে, ফলিকুলাইটিস যেন হচ্ছে বলতে পারো, ঠিক আছে। তো এটা দেখার পরে পরে হচ্ছে ক্লিনিক্যালে দেখলে বুঝতে পারবে তো। বেশ, নেক্সট ছবিটাতে হচ্ছে এসো, যেটা হচ্ছে নেপ অফ দ্য নেকে আছে। নেক্সট ছবিটা হচ্ছে একজন হচ্ছে, বলো পরের জন বলো, হ্যাঁ বলো এটা কি লিশন দেখতে পাচ্ছ? পাস এখানেও আছে, এরিদেমাও আছে, আর কিছু? এক্স্যাক্টলি, সিআর আমাদের ঠিক বলেছে, এলিভেটেড। তাহলে কি এখানে কোনো হচ্ছে প্লাক ফর্মেশন হয়েছে? কেন নয়, প্লাক রয়েছে তো। যদি পুরো লিশনটা হচ্ছে দেখো পাশের নর্মাল হচ্ছে যে স্কিনটা রয়েছে সেই জায়গাটার সাথে হচ্ছে কম্পেয়ার করো, ঠিক আছে। এলিভেটেড তো অবশ্যই আছে, পাস্টুল রয়েছে মানেই তো এখানে এলিভেটেড হয়ে রয়েছে। তাহলে দিস ইজ এ প্লাক দ্যাট ইজ স্টাডেড বাই নিউমেরাস পাস্টুলস, ঠিক আছে। কিন্তু এটাও হচ্ছে কিন্তু ইজ এ কেস অফ অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস আর বোকহার্ট ফলিকুলাইটিস, ঠিক আছে। তাহলে সুপারফিশিয়াল হলো, এবারে হচ্ছে ফলিকুলাইটিস অফ লেগের হচ্ছে একটা ছবি দেখো, পাওয়া গেছে, ছবি পাওয়া গেছে, লেগের ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। এই ছবিটা অতটা কোয়ালিটি ভালো নেই, নাহলে এটাতেও কিন্তু সেম হচ্ছে ও হচ্ছে ফলো করবে। মানে হচ্ছে একটা হচ্ছে হেয়ার ফলিকেল থাকবে, সারাউন্ডিং হচ্ছে এরিদেমা থাকবে, আর ওইখানেই হচ্ছে পাস্টুলটা হচ্ছে থাকবে, ঠিক আছে। কিছু কিছু জায়গাতে মাল্টিপল হচ্ছে লিশন পেতে পারি, কারণ সবগুলো লিশন হয়তো একই টাইমে ফর্মেশন হচ্ছে না। কিছু কিছু জায়গাতে আমরা ক্রাস্ট পেয়ে যেতে পারি, যখন হয়তো পাস্টিউলটা হচ্ছে ওখানে চলে গেছে তারপরে ওখানে ক্রাস্ট ফর্মেশন হয়ে গেছে। কিছু কিছু আবার পাস্টিউল থাকবে, আবার কিছু কিছু জায়গাতে হয়তো পাস্টিউলও থাকবে না, একটা শুধু এরিদেমা থাকবে, ওখানে জাস্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে মাল্টিপল মরফোলজি লিশন কিন্তু আমরা এই ক্রনিক ফলিকুলাইটিস অফ দ্য লেগে হচ্ছে পেতে পারি, ঠিক আছে। আর এবারে হচ্ছে গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিস। গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিসটা জাস্ট জেনে রাখো, দু তিনটে জায়গায় হচ্ছে দেখা যায়, দুটো খুব হচ্ছে কমন এক্সাম্পল আছে। এক নম্বর হচ্ছে তোমার মাইক্রো হয়ে গেছে তো, তাহলে হট টাব হচ্ছে ফলিকুলাইটিস, কেউ শুনেছে হট টাব ফলিকুলাইটিস? হট টাব ফলিকুলাইটিস কে করে? সিউডোমোনাস। তো সিউডোমোনাস ইজ এ গ্রাম নেগেটিভ অর্গানিজম, ঠিক আছে। সিউডোমোনাস আর কোন স্কিন ইনফেকশন করে? বড় নাম আছে, একথাইমা। একথাইমা কমনলি নয়, একথাইমা গ্যাংগ্রিনোসাম, ঠিক আছে। একথাইমা কিন্তু স্ট্যাফা স্ট্রেপি করে, কিন্তু একথাইমা গ্যাংগ্রিনোসাম করবে হচ্ছে সিউডোমোনাস, ঠিক। আর গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিস আর এক জায়গাতে পেতে পারি, অ্যাকনেকে বলছিলে। এই অ্যাকনে যেটা বলছিলে, পোস্ট অ্যাকনে ট্রিটমেন্ট অনেক সময় হচ্ছে দেখা যায়, কারণ অ্যাকনেতে আমরা হচ্ছে যে অর্গানিজম ইয়েগুলো ইউজ করি, অ্যান্টিবায়োটিকগুলো, যেমন হচ্ছে ডক্সিসাইক্লিন, এরিথ্রোমাইসিন, মিনোসাইক্লিন, সেইগুলো ইউজ করলে নর্মাল যে স্ট্রাকচারগুলো থাকে আমাদের স্কিনের ওপরে গ্রাম পজিটিভগুলো, সেইগুলো হচ্ছে চলে যায়। তখন ওইখানে হচ্ছে জায়গা ফাঁকা থেকে যাচ্ছে বলে সুপারসিডেড হচ্ছে কিন্তু গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হচ্ছে একটা হচ্ছে পাস্টুলার ফর্মেশন হচ্ছে হতে পারে। তো পোস্ট অ্যাকনে ট্রিটমেন্ট ফলিকুলাইটিস বলেও একটা কিন্তু এন্টিটি আছে, খুবই রেয়ার কিন্তু আছে, সেইটা গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিসের মধ্যে হচ্ছে পড়ছে, ঠিক আছে। তাহলে ফলিকুলাইটিসও হলো। এবারে হচ্ছে ডিপ ফলিকুলাইটিস। ডিপ ফলিকুলাইটিস আমাদের একটাই আছে, দ্যাট ইজ সাইকোসিস বার্বি। সাইকোসিস বার্বির ছবিটা হচ্ছে দেখো, তারপরে হচ্ছে আমরা ডিসকাশনে আসছি।
বারবি, BARBAE। বারবে, বারবে ওরকম টাইপেরই, বারবি বলা হয় ইংরেজরা বলে, আমরা যা খুশি বলতে পারি। ছবিটা একটু পাঠিয়ে দাও। বলো সবুজ জামা, ডেসক্রাইব করো। একদম। আর কি দেখা যাচ্ছে? এরিদেমা আছে, সুন্দর। বলো। প্লাগ আছে, ঠিক। তাহলে একটু ভালো করে ডেসক্রাইব করতে হলে ভালো করে একটা ডেসক্রাইব করো। তাহলে কি দেখতে পাচ্ছ, কোথায় দেখতে পাচ্ছ, জায়গাটা কিছু বোঝা যাচ্ছে? একটা হেয়ার বিয়ারিং এরিয়াতে, বিয়ার্ড এরিয়াতে আছে, ঠিক। আর দেখা যাচ্ছে তাহলে হচ্ছে এটা প্লাগ। তাহলে আবার ওই কনিক ফলিকুলাইটিস অফ লেগের মতো এইখানেও কিন্তু হচ্ছে, তাহলে হচ্ছে কি রয়েছে, এইখানেও রয়েছে নিউমেরাস পাস্টিউলস স্টাডেড, সেইটা একটা প্লাকে হচ্ছে ফর্মেশন হচ্ছে হয়েছে। তাহলে প্লাক রয়েছে স্টাডেড বাই নিউমেরাস পাস্টিউলস উইথ সারাউন্ডিং এরিদেমা। তাহলে এইটা হচ্ছে একটা ডেসক্রিপশন অফ দ্য লিশন হবে। আর ডেসক্রিপশন যখন লিশনের আমরা করব, পজিশনটা হচ্ছে বলতে হবে কোথায় রয়েছে, তাহলে ইন বিয়ার্ড এরিয়া। তাহলে সাইকোসিস বারবি হচ্ছে হলো। এবারে ব্যাপারটা হচ্ছে তাহলে ডিপ আর সুপারফিশিয়াল আমরা কি ইন্সপেকশনে হচ্ছে দেখে হচ্ছে পার্থক্য করতে পারবো? অতটা করা মুশকিল, ঠিক। তাহলে ডিপ আর সুপারফিশিয়াল পার্থক্য করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ইন্সপেকশনের পরে আর কি করি আমরা? প্যালপেশন। তাহলে প্যালপেশন করতে হবে। প্যালপেশন করে হচ্ছে দেখতে হবে যদি হচ্ছে নিচের দিকে লোয়ার পোর্শনে এক্সটেনশন হচ্ছে রয়েছে, তাহলে একটা নোডুলের মতো স্ট্রাকচার হচ্ছে থাকবে, সেটাকে আমরা হাতে করে প্যালপেট করে হচ্ছে দেখতে পারবো। সেইটা হচ্ছে যখন হবে তখন কিন্তু আমরা সুপারফিশিয়াল আর ডিপ হচ্ছে বুঝতে পারবো। তাহলে কিছু কিছু কন্ডিশন যেখানে একই রকমই সবগুলোই ফলিকুলাইটিস, কোনটা সুপারফিশিয়াল ডিপ সেইটা জেনারেলি কিন্তু হতে পারে। বিশেষ করে প্রবলেম হয় অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস আর সার্কোসিস বারবি, দুটোরই এরিয়া হচ্ছে সেম, ফেস বললাম, দুটোই ফেসেই হচ্ছে হয় মোস্ট কমন। তাহলে অ্যাকিউট সুপারফিশিয়াল ফলিকুলাইটিস আর সাইকোসিস বারবির মধ্যে ডিফারেন্সিয়েটটা কিন্তু প্যালপেশন হচ্ছে একটু করতে হতে পারে, তবে জেনারেলি হচ্ছে লাগে না। শর্ট ট্রিক্সটা একটাই, ওষুধ সেম, ট্রিটমেন্ট এক, ঠিক আছে। তো সুপারফিশিয়াল হোক আর ডিপ হোক, এইটা হচ্ছে আমাদেরকে কাজে লাগতে পারে একটা ইয়েতেই, পেশেন্টকে আমরা যখন কাউন্সেল করব। ডিপগুলো যদি হয় আমরা কাউন্সেল করব যে স্কারিং থাকবে, সেটা পেশেন্টকে বলে দিতে হবে। ও তোমার কাছে ট্রিটমেন্ট করা দিল, ট্রিটমেন্ট করে দিলে তারপরে হচ্ছে স্কারিং হয়ে গেল, ও বলছে বলবে এই আমার দাগ হয়ে গেল, ফেসের ব্যাপার, ঠিক আছে। তো কাউন্সেলটা প্রথম থেকে হচ্ছে করে রাখতে হবে, যেখানে তুমি ডিপ সাসপেক্ট করছো যে একে কিন্তু স্কারিং এর কাউন্সেলিং করতে হবে প্রথম থেকে, যে আপনার কিন্তু স্কারিং হবে। আর যেগুলো সুপারফিশিয়াল সেখানে হচ্ছে স্কারিং হবে না, ঠিক আছে। ফলিকুলাইটিস ক্লিয়ার সবার? ফলিকুলাইটিসে কোনো অসুবিধা? আর হচ্ছে এবারে ডিপের মধ্যে হচ্ছে আরো হচ্ছে আসতে পারে, এই হচ্ছে আমাদের দুটো হচ্ছে আর আছে, একটা হচ্ছে ফারাঙ্কেল আর কার্বাঙ্কেল। তাহলে ফারাঙ্কেল কি আর কার্বাঙ্কেল কি কেউ জানে? জানলে বলতে পারো। যে কেউ যে কেউ যে কেউ এই ছবিটা সেন্ড করে দাও। সবাই পেয়েছে? ছবিটা ভালো করে হচ্ছে দেখো। তাহলে প্রথমে যেটা স্ট্রাকচার রয়েছে নর্মাল একটা পাইলোসিবেসিয়াস ইউনিট স্ট্রাকচারের ছবি রয়েছে। সেকেন্ডটা হচ্ছে দেখো বলেছে পিম্পল, পিম্পল মানে অ্যাকনে। অ্যাকনেতে আর কিছুই না, অ্যাকনেতে পাশের হচ্ছে যে সিবেসিয়াস অ্যাপারেটাসটা আছে সেখানে ইনফ্লামেশন হচ্ছে, সেখানে ইনফ্লামেশনটা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা ডিপার ডার্মিসে দেখো কোনো হচ্ছে ইয়ে নেই, যা আছে সব ওপরে, ঠিক আছে। বয়েল বা ফারাঙ্কেল যখন হচ্ছে তখন কিন্তু স্ট্রাকচারে ইনভলভমেন্ট কত দূর অবধি হচ্ছে? মোটামুটি একদম দেখো সাবকিউটিস হচ্ছে কিন্তু ছুঁয়ে গেছে, ঠিক আছে। তাহলে হেয়ার ফলিকেলের পুরোটাই হচ্ছে ইনভলভ হচ্ছে। আর এইখানে কিন্তু তাহলে সিঙ্গেল হচ্ছে একটা পাইলোসিবেসিয়াস ইউনিটের হচ্ছে ইয়ে হচ্ছে, আর তার পেরিফলিকুলার এরিয়াতে হচ্ছে কিন্তু হচ্ছে ইনফ্লামেশন আছে। ওপরের দিকে যদি ইয়ে দেখো একটা রেডনেসের হচ্ছে মতো দাগ দেওয়া রয়েছে, তার মানে কি তার পাশের যে সারাউন্ডিং স্ট্রাকচারস গুলো আছে সেইগুলোতেও কিছুটা ইনভলভমেন্ট হচ্ছে। তাহলে ফলিকুলার স্ট্রাকচারও হচ্ছে, তার সাথে সাথে পেরিফলিকুলার এরিয়ারও ইনভলভমেন্ট হচ্ছে। সেইটা যখন হচ্ছে একটা নোডিউল স্ট্রাকচার করবে, কারণ নিচের দিকে হচ্ছে পোর্শন হচ্ছে বেশি, তাহলে আমরা যখন প্যালপেট করব আমরা একটা নোডিউল হচ্ছে দেখতে পাবো। তাহলে ইট ইজ এ নোডিউলার স্ট্রাকচার। তাহলে সিঙ্গেল যখন হবে তখন সেটা বয়েল বা ফারাঙ্কেল, সেটা যদি মাল্টিপল হয়, পরপর অনেকগুলো হয়েছে, তাহলে মাল্টিপল হলে তখন সেটা হয়ে যাবে কার্বাঙ্কেল। তাহলে ফারাঙ্কেল আর কার্বাঙ্কেল হচ্ছে এইটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স। সিঙ্গেল যদি হয় তাহলে একটা তো আউটপুট ইউনিট থাকবে ওর, যেখান থেকে হচ্ছে বেরোবে, তাহলে যেটাকে আমরা বলি যে হচ্ছে পাংটা। পাংটা মানে দ্যাট ইজ অ্যাপারচার, যেখান দিয়ে হচ্ছে এই তো ডেব্রিটা ভেতরে জমছে, এখান থেকে তো বেরিয়ে আসবে,
এইখানে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে এবং সব থেকে বড় কথা নেক্রোসিস হচ্ছে। আগে যেগুলো আমরা পড়লাম কোথাও কিন্তু নেক্রোসিস হয় না, এইখানে কিন্তু নেক্রোসিস হচ্ছে, তার মানে ডেবরি বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা পুরুলেন্ট কিন্তু হচ্ছে স্ট্রাকচার বা ডিসচার্জ হচ্ছে পাবো। তাহলে ডিসচার্জিং প্রথম একটা হলো, তাহলে একটা ডিসচার্জিং সাইনাস হচ্ছে থাকবে, সিঙ্গেল ডিসচার্জিং সাইনাস থাকবে হচ্ছে ফারাঙ্কেলে। কার্বাঙ্কালের ক্ষেত্রে ইট ক্যান বি মোর দ্যান ওয়ান, এবং ক্যান বি নয়, মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, তাহলে এই দু তিনটে একসাথে কোয়ালেস করে যেটা করছে সেটা কার্বাঙ্কেল, মাঝখানে যেটা সিঙ্গেল ইয়ে করছে সেটা হচ্ছে ফারাঙ্কেল। অর্গানিজম আবার সেম কার্বাঙ্কেল ফারাঙ্কেলের। এক দু পজিশন কেউ বলে দাও, কার্বাঙ্কেল ফারাঙ্কেল মোটামুটি কোথায় দেখি আমরা বেশি? ইনার থাই, বাটাক্স, ঠিক আছে, ব্যাক, শোল্ডার ব্লেডস এর ওপর, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা জেনারেলি ফারাঙ্কেল কার্বাঙ্কেল হচ্ছে বেশি হচ্ছে দেখতে পাবো। বেশ, ফারাঙ্কেল কার্বাঙ্কেল নিয়ে কারো কোনো ইয়ে আছে আর? বোঝা যাচ্ছে তো? আপনি বলে গেলে তো হবে না। বেশ, আর একটা হচ্ছে এবারে একথাইমা বলছিলাম, দ্যাট ইজ একথাইমা। তাহলে একথাইমা যদি হচ্ছে, একথাইমার সাথে এবারে হচ্ছে ডিফারেন্স হচ্ছে করতে হবে আমাদেরকে। একথাইমার একটা ছবি পাঠাচ্ছি, ছবিটা হচ্ছে দেখো, সবুজ জামার পাশে, তুমি বলো, ডেসক্রাইব করো। রেডনেস ওরম বললে হবে না, এতক্ষণ ক্লাস হয়ে যাওয়ার পরে রেডনেস বললে হবে? এরিদেমা। বেশ, আর প্রথমেই বললাম প্রাইমারি লিশনের উপর হচ্ছে গুরুত্ব দেবে যখন প্রথম হচ্ছে ডেসক্রাইব করা স্টার্ট করবে। এটা কি প্রাইমারি লিশনগুলোর মধ্যে? প্লাক তো? তাহলে প্লাক বলো। তাহলে প্লাক হলো, প্লাক তার সাথে একদম এরিদেমাটা কি? এরিদেমা সারাউন্ডিং এরিদেমা। বেশ, আর কি দেখা যাচ্ছে? মাঝখানে কিছু আছে? ঠিক আছে, নেক্রোসিস হচ্ছে ভেতরে, কিন্তু নেক্রোসিস ওরকম ভাবে বলবো না আমরা, ক্রাস্ট বলবো। ঠিক আছে, সার্সিনেটার যে ছবিটা দেখেছিলাম, বললাম লাস্টে কাস্ট ফর্মেশন হয়েছে বলে মুখটা ওরকম হয়েছে, অনেকটা ওরকম লাগছে না দেখতে? তাহলে একটা ক্রাস্ট আছে, কিন্তু এই ক্রাস্টটার একথাইমার ক্রাস্টের একটা টাইপ আছে, এটা থিক অ্যান্ড হার্ড, শক্ত ক্রাস্ট থাকবে একদম। আবার বললাম এটা ডিপ, তার মানে হচ্ছে আমাদেরকে প্যালপেট করে হচ্ছে দেখতে হবে। আমরা যখন প্যালপেট করব দেখবো ক্রাস্টটা হচ্ছে খুব শক্ত। ঠিক আছে, তাহলে থিক অ্যান্ড হার্ড ক্রাস্ট থাকছে একটা প্লাকের মাঝখানে। এইটাকে যদি আমরা রিমুভ করি তাহলে হচ্ছে আমরা একটা পাবো একটা শ্যালো আলসার। এইখানে আলসার পাচ্ছি তার কারণ এটা ডিপার স্ট্রাকচারে ইনভলভ করছে। ঠিক আছে, তাহলে একথাইমার ডেফিনেশনে কিন্তু তাহলে হচ্ছে আমরা প্লাক পাচ্ছি যেটা কন্টেনিং এন্ড থিক এন্ড হার্ড ক্রাস্ট। কালার পেলে কালার হচ্ছে ইয়ে বলবে, জেনারেলি টেক্সট বুকে হচ্ছে বলে হচ্ছে চকলেট কালার, কারোর এটা দেখে চকলেট নাও মনে হতে পারে। ঠিক আছে, চকলেট বা ইয়েলো যেটাই দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বলবে ইয়েলো কালার থিক ক্রাস্ট অন রিমুভিং হুইচ দেয়ার ইজ এ শ্যালো আলসার। তাহলে সেইটা রিমুভ করলে আমরা পাচ্ছি একটা শ্যালো আলসার। বাউন্ডারি মানে মার্জিন বলছো তো? মার্জিন কি হচ্ছে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে? ঠিক, তাহলে এটা পোরলি ডিফাইন্ড মার্জিন বলতে পারি আমরা ডেসক্রাইব করবো যখন। তাহলে একথাইমা হচ্ছে, ছবিটা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখলে বোঝা যাবে, প্যালপেট করলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে মাঝখানে যখন থিক ক্রাস্ট হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে একথাইমা হচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি ডিপগুলো হচ্ছে আমাদের হয়ে গেল, আর দু তিনটে আছে। বেশ, আর একটা ছবি পাঠালাম, এটা দেখো, পেয়েছো? সবাই পেয়েছো? যা দেখতে পাচ্ছ তাই বলো, পরের জন। যা দেখতে পাচ্ছ তাই বলো, পরের জন বলো, পরের জন বলো, বলো বলো বলো। একদম দেখেই যেটা প্রথমেই মাথায় আসছে সেটা কি? একটা এরিদেমাটাস প্লাগ। ঠিক আছে, এবারে এরিদেমাটাস একটা প্লাগ আছে, এবারে এর মার্জিনটা কি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি ভালোভাবে? তাহলে পোরলি ডিফাইন্ড মার্জিন। ঠিক আছে, স্কিনটাকে ভালো করে হচ্ছে জুম করে হচ্ছে দেখো, মাঝখানে কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে একটু সোয়েলড আছে, ওর মধ্যে হচ্ছে ফাসাল টিস্যুতে হচ্ছে কিছু একটা হচ্ছে ফ্লুইড আছে। তাহলে মাঝে মাঝে কিন্তু এরকম ওর ওপরেও হচ্ছে এই মেন প্লাকটার ওপরে একটা কিন্তু এরকম ভেসিকুলার স্ট্রাকচার বা একটা বুলার স্ট্রাকচারও থাকতে পারে। জেনারেলি হচ্ছে ইভলভিং লিশন তো। তাহলে একটা এরিদেমাটাস প্লাক, আর একটু টট লাগছে জায়গাটা দেখো, গ্লিসান করছে, তাহলে ইট ইজ এ টট স্ট্রাকচার। আলো যখন পড়বে নর্মাল চামড়াতে কিন্তু কিছু হবে না, এইখানে মনে হচ্ছে যেন আলো রিফ্লেক্ট করছে, তাহলে ইটস এ গ্লিসনিং স্ট্রাকচার। এইটা হচ্ছে ইজ এ ক্লাসিক্যাল পিকচার অফ এ সেলুলাইটিস। দিস ইজ সেলুলাইটিস। ঠিক আছে,
এবারে সেলুলাইটিসে হচ্ছে কোন কোন স্ট্রাকচার হচ্ছে ইনভলভ হচ্ছে। সেলুলাইটিসের ডেফিনেশন কেউ একজন বলো, তাহলেই উত্তর বেরিয়ে চলে আসবে। বলো ভরণী বল। সেলুলাই আবার টিস, তাহলে টিস মানে কি? তাহলে ইনফ্লামেশন বা ইনফেকশন ইনভলভিং সেলুলাইটস। তাহলে সেলুলাইটস কোথায় থাকছে? সাবকিউটেনিয়াস টিস্যুতে থাকছে। তাহলে ইট ইজ এ ইনফ্লামেশন অফ দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। ঠিক আছে, মেইনলি হচ্ছে লেগসাই হচ্ছে দেখা যায়, তাছাড়াও বডির অন্য জায়গাতেও হতে পারে, খুব রেয়ার। মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে কিন্তু লেগসাই হচ্ছে পাবো। তাহলে এখানে এপিডার্মিসের ইনফ্লামেশন হচ্ছে, ডার্মিসের ইনফ্লামেশন হচ্ছে, সেটা ক্রস করে গিয়ে আমরা সাবকিউটেনিয়াস টিস্যুরও হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে হোল স্ট্রাকচারটা হচ্ছে ইনভলভ করে আছে। তো ইটস আ ব্যান্ড, পুরো ব্যান্ড অফ লেন্থে পুরো যেটা আছে পুরোটাতেই কিন্তু হচ্ছে ইনফ্লামেশনটা হচ্ছে। তাহলে সেলুলাইটিস হচ্ছে হলো। তাহলে সেলুলাইটিসের সঙ্গে এরকম দেখতে আর কোনো স্ট্রাকচার আছে যেটা একই রকমই লাগে দেখতে, কিন্তু ওটার সাথে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। মাইক্রো তো পড়েছিস তো, তোরা বল না। মাইক্রো তো আগের বছরই পড়েছিস তো। এডিসিপিলাস বলে কিছু ছিল, ছবিটা দেখাই তাহলে ভালো বুঝতে পারবি। অবনীল তুই ডেসক্রাইব কর লাস্টের ছবিটা। এটা বলছি, বুঝছিস তো? ডেসক্রিপশন বল। সোয়েলিং কেন বলছিস আবার? প্রথমেই বললাম প্রাইমারি লিশন বলবি, তো কি এটা? অ্যাজ এ হোল যদি একটা বড় লিশনটাকে দেখ, সেটা কি? এটা প্লাক, সবই প্লাক। এবার প্লাকের হচ্ছে স্পেশাল ক্যারেক্টারটা আমাদেরকে হচ্ছে বলতে হবে। তো প্রথমেই ওই জন্য কোনো একটা লিশন পেয়ে না, প্রথমে বড় পিকচারটা দেখতে হবে যে পুরো লিশনটা কি, তারপরে তার মধ্যে মধ্যে যেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো সেগুলো বলবো। প্লাকের মধ্যেও বুলা পেতে পারি, প্লাকের মধ্যেও স্কেল পেতে পারি, ঠিক আছে? সেইগুলো তখন ইয়ে করতে হবে। একথাইমা হলে প্লাকের মধ্যে থিক হার্ড ক্রাস্ট পাবো, সেইগুলো হচ্ছে সেরকম ভাবে হচ্ছে কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু মনে রাখতে পারবি না। বই যখন পড়বি বা ডার্মা প্রচন্ড ভোলাটাইল, একদম সাইন্টিফিক্যালি এগোতে হবে, নমেনক্লেচার ধরে ধরে, ঠিক আছে? ওই তোদের দুজন ক্লাসমেটকে আমি হচ্ছে একটা আইএলটিএস গ্লসারি দিয়েছিলাম, তুই ওদেরকে দিয়ে দিস সবাইকে, ঠিক আছে? ওইটা হচ্ছে নমেনক্লেচারের হচ্ছে এই কোনটাকে কি বলা হয়, সার্সনেট কোনটাকে বলবো, অ্যানুলার কোনটাকে বলবো, আর্কি ফর্ম কোনটাকে বলবো, প্রাইমারি সেকেন্ডারি রিলেশন তো আছেই। ওইগুলো যদি একবার হচ্ছে চোখটা বুলিয়ে নিতে পারো, তাহলে হচ্ছে কিন্তু যখন টেক্সট বুক পড়বে সুবিধা হবে। টেক্সট বুকে তো আর ধরে ধরে বোঝাবে না, ওরা ডেসক্রাইব করে দেবে। তো এই ডেসক্রাইব মনে রাখতে একদম বিপদ হয়ে যাবে, সবই একই মনে হবে। তো এইটা হচ্ছে তাহলে হচ্ছে একটা প্লাক। প্লাকের হচ্ছে এবারে আমি বলছি মার্জিনটা ভালো করে দেখতে, বিশেষ করে আপার দিকে টিবিয়ার ওপরে যে মার্জিনটা রয়েছে, ঠিক? তাহলে একটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি একটা ইডিমেটাস প্লাক। পুরো প্লাকটাকে ওই কে একজন ভেসাইকেল বলছিল, আমাদের ভেসাইকেলের সাথে ঘেটে যাচ্ছে, কারণ এখানে ইডিমা আছে। তো ইডিমা থাকার জন্য কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা একটা ভেসাইকেল, কিন্তু ভেসাইকেল কিন্তু না, এটা একটা প্লাকই আছে, সেটাতে ইডিমেটাস প্লাক হয়ে আছে। ইডিমেটাস আমরা বুঝবো কিভাবে, ইডিমা আমরা কিভাবে এলিসিট করি? আর লিসানের ইডিমা যদি দেখতে হয়, মিডিয়ালের যদি না থাকে, তাহলে লিসানের ওপর দেখবো, জোরে প্রেস করবো না আস্তে প্রেস করবো, দেখবো পিটিং হচ্ছে না নন পিটিং হচ্ছে, ঠিক আছে? কোনো ভ্যালু নেই, জাস্ট দেখতে হবে যে জায়গাটা হচ্ছে এরকম স্পঞ্জি একটা রয়েছে কিনা, তাহলে ইট ইজ এ ইডিমেটাস প্লাক, ঠিক আছে? পিটিংও হতে পারে, নন পিটিংও হতে পারে। তাহলে আর সাথে সারাউন্ডিং যে হচ্ছে মার্জিনটা রয়েছে বিশেষ করে ওপর দিকে, দ্যাট ইজ এলিভেটেড। তাহলে এলিভেটেড মার্জিন একটা প্লাক, যেটা ইডিমেটাস প্লাক, তার সাথে তার মার্জিনটা হচ্ছে কিন্তু এলিভেটেড, অ্যান্ড দেয়ার ইজ মার্কড এরাইদেমা। নর্মাল স্কিনের সাথে ওই স্কিনটার কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে এইটা পুরো লাল হয়ে আছে, তাহলে দেয়ার ইজ এ মার্কড এরাইদেমা। তাহলে একটা ইডিমেটাস প্লাক উইথ এ সারাউন্ডিং এলিভেটেড মার্জিন, এইটা হচ্ছে ডেসক্রিপশন অফ এ এডিসিপিলাস লেশন। এডিসিপিলাস কে করে? ঠিক, স্ট্যাফও করে, স্টেপ গ্রেটার দ্যান স্ট্যাপ এইটার ক্ষেত্রে, এডিসিপিলাসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা সুপারফিশিয়াল আর ডিপ দুটোই হচ্ছে কিন্তু হচ্ছে কভার হচ্ছে হলো। এবারে সেকেন্ডারি কিছু আছে, সেকেন্ডারি গুলো জাস্ট নামগুলো হচ্ছে জেনে রাখো শর্ট নোট পারপাসে। দুটো হচ্ছে হত্যা করতে হবে, একটা ওই যেটা বললাম অ্যাকনে কঙ্গুলোবাটা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এইচএস, দ্যাট ইজ হাইড্রাঅ্যাডেনাইটিস সুপারেটিভা। আর একটা হচ্ছে ডাইসেক্টিং সেলুলাইটিস অফ স্ক্যাল্প।
তাহলে সেকেন্ডারি পায়োডার্মা আরো অনেক কিছু আছে, মেইনলি হচ্ছে এই তিনটের হচ্ছে নাম জেনে রাখতে হবে, একটু করে জাস্ট দেখে রাখতে হবে, ঠিক আছে। মেন প্যাথোলজি হচ্ছে অতটা হচ্ছে দরকার নেই, কারণ এর মেন প্যাথোলজিগুলো খুবই টাফ। আর এই মিসলেনিয়াস কিছু কন্ডিশনস বলছিলাম, যেখানে বডিতে হচ্ছে পাস্টিউলস হতে পারে, এরকম কোনো কন্ডিশনস কারো মাথায় আসছে? কোনো সিস্টেমিক ডিজিজ যেটাতে হচ্ছে বডিতে পাস ফর্মেশন হচ্ছে হয়, পাস্টিউল পেতে পারি আমরা, অনেক আছে তো, একটা দুটো। সেপ্টিসেমিয়া পড়েছো তো, সেপ্টিসেমিয়াতে হতে পারে তো বডিতে এরকম হচ্ছে পাস ফর্মেশন হতে পারে। তাহলে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তার সাথে যদি এমনি নর্মাল ব্যাকটেরিমিয়াও থাকে আমরা কিন্তু তাতেও পেতে পারি। তাহলে মিসলেনিয়াস সিস্টেমিক কন্ডিশনস যেখানে আমরা কিন্তু হচ্ছে পাস ফর্মেশন হচ্ছে পেতে পারি। তাহলে মোটামুটি প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে মেন। প্রাইমারির মধ্যে এইগুলোই হচ্ছে মেন, প্রাইমারির মধ্যে সুপারফিশিয়াল আর ডিপ। আর ওই কিছু কিছুকে আরো হচ্ছে আমরা যদি হচ্ছে এইখানেও ভাগ করতাম সেইভাবেও করা যেত। কিছু কিছু যেগুলো পড়লে দেখলে সেগুলো হচ্ছে ফলিকুলার, তাহলে ফলিকুলার নন ফলিকুলারও আমরা করতে পারি। যদি ফলিকুলার করি তাহলে ফলিকুলারের মধ্যে সুপারফিশিয়ালের কি কি পড়বে বলো, তুমি বলো, ভেবে না কি যেগুলোতে আমি বললাম যে ফলিকুলার স্ট্রাকচার ইনভলভ হচ্ছে, কোনগুলো হচ্ছে সেগুলো বলে দিলেই হয়ে গেল। তাহলে ফলিকুলার কোনগুলো হবে? কেউ একজন বলো, কেউ একজন বলো। ইম্পেটাইগো কি ফলিকুলার? না, কিন্তু ফলিকুলার ইম্পেটাইগো বলে একটা এন্টিটি হচ্ছে আছে, সেটা খুবই রেয়ার কিন্তু হয়, কিন্তু ইম্পেটাইগো ফলিকুলার নয়, তাহলে ইম্পেটাইগো বাদ গেল। ফলিকুলাইটিস তো ফলিকুলারই, তাহলে ফলিকুলাইটিসের মধ্যে যতগুলো আছে সবগুলোই হচ্ছে ফলিকুলার হচ্ছে হলো। ফারাঙ্কেল কামব্রাঙ্কেল ফলিকুলার, ঠিক আছে। তারপরে যেগুলো হচ্ছে বললাম ইকথাইমা, সেলুলাইটিস, এরিসিপেলাস, এইগুলো জেনারেলি হচ্ছে নন ফলিকুলার, তাহলে এগুলো ফলিকুলার হচ্ছে নয়। আর একটা হচ্ছে বাদ গেছে, সেটা হচ্ছে এই ডিপের এইখানেই হচ্ছে আরেকটা হচ্ছে আছে, দ্যাট ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে সেলুলাইটিসে এপিডার্মিস ইনভলভ হয়েছিল, ডার্মিস ইনভলভ হয়েছিল, সাবকিউটেনিয়াস স্ট্রাকচার ইনভলভ হয়েছিল। এর নিচে হচ্ছে কি আছে? মাসেল কানেকটিভ টিস্যু। তাহলে মাসেল আছে, কানেকটিভ টিস্যু আছে। এই মাসেল কানেকটিভ টিস্যুতেও যখন হচ্ছে এইটা হচ্ছে পৌঁছে যাবে ইনফ্লামেশনটা, তখন সেটা জেনারেলি হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস হচ্ছে হতে পারে। তাহলে একটা সেলুলাইটিস কিন্তু হচ্ছে ক্যান লিড টু নেক্রোটাইজিং ফাসাইটিস। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিস বেসিক্যালি তিনটে স্টেজেসের মধ্যে দিয়ে হচ্ছে যায়। ফার্স্ট দেয়ার ইজ নেক্রোটাইজিং সেলুলাইটিস, দেন দেয়ার ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস, দেন দেয়ার ইজ মায়োনেক্রোসিস। পরপর একদম। তাহলে প্রথমে সেলুলাইটিস হচ্ছে মানে সাবকিউটেনিয়াস স্ট্রাকচার ইনভলভ হচ্ছে, এইখানে যখন ইনভলভ হয়ে এইখানে নেক্রোসিস হবে তখন হচ্ছে কিন্তু সেলুলাইটিস আমরা আর বলতে পারবো না, তখন তাহলে নেক্রোসিস হলে আমরা হচ্ছে একটা নেক্রোসিস হচ্ছে প্যাচ হচ্ছে দেখতে পাবো, সেটা ছবিটা আমি পাঠাচ্ছি বুঝতে পারবে। তাহলে নেক্রোসিস হলো, তখন সেলুলাইটিসটা তাহলে হয়ে গেল নেক্রোটাইজিং সেলুলাইটিস। সেই নেক্রোটাইজিং সেলুলাইটিস থেকে হচ্ছে তারপরে হচ্ছে যখন ওইটা আরো নিচের দিকে হচ্ছে এক্সটেন্ড করলো, ফাসা ইনভলভমেন্ট হলো, মাসেলের ফাসাল প্লেনে হচ্ছে প্রবেশ করলো, তখন নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং ফাসাইটিসও হয়ে যাওয়ার পরেও ফাসাল প্লেন থেকে যখন মেল মাসেল বালকে হচ্ছে ওইখানে ইনফ্লামেশন যাবে এবং সেইখানে মাসেল নেক্রোসিস শুরু হবে, দ্যাট ইজ মায়োনেক্রোসিস, ঠিক আছে। তো এই তিনটে স্টেজে হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস হচ্ছে রিভলভ করে। ক্লিনিক্যাল পিকচার মোটামুটি হচ্ছে ওই সেলুলাইটিসের মতোই। আচ্ছা দেখিয়ে দিই, বুঝেছো? দেখো পাঠালাম এক্ষুনি, এসছে ঝটপট ঝটপট, ক্লাস শেষ হয়ে এসছে, পাওনি এখনো? দেখো 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 দেখো, যে কেউ একজন একটু ডেসক্রাইব করো, মানে যা দেখতে পাচ্ছ বলো আর কি। তাহলে এটা সেলুলাইটিস লাগছে, কিন্তু সেলুলাইটিসের থেকেও একটু ডিস্ট্রাকটিভ লাগছে রেজলিউশনটা, অ্যাংরি লুকিং একটা আছে, ইয়ে আছে। ব্ল্যাক যে জিনিসগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ নেক্রোসিস। নেক্রোসিস ডিভাইটালাইজড টিস্যু এরকম হচ্ছে ব্ল্যাকিশ হচ্ছে হয়ে যাবে। এটাতে তো কম আছে, আমরা যেগুলো হচ্ছে ক্লাসিক্যালি হচ্ছে ইয়েতে পাই সেগুলো দেখবে একটা বড় প্লাকই থাকবে একদম পুরো ডেড স্কিনের, ঠিক আছে। তার মানে সেইখানে নেক্রোসিস হচ্ছে। তো এই ব্ল্যাক স্পটগুলো ভালো করে অ্যাপ্রিসিয়েট করলেই সেইটাকে তখন আমরা বলতে পারবো যে আস্তে আস্তে তাহলে নেক্রোটাইজিং সেলুলাইটিস হয়ে নেক্রোটাইজিং ফাসাইটিসের দিকে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে নেক্রোটাইজিং ফ্যাসাইটিসও মেনলি হচ্ছে জেনারেলি হচ্ছে দেখা যেতে পারে যে কোনো জায়গাতেই, কিন্তু মেন কমন হচ্ছে এক্সট্রিমিটিসে আর হচ্ছে ট্রাঙ্কসে। অনেক কেসে কিন্তু হচ্ছে ফেসেও হচ্ছে রিপোর্টেড আছে, কিন্তু ভেরি রেয়ার। এরকম কোনো একটা নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের আমরা নাম জানি যেটা হচ্ছে জেনিটালিয়া ইনভলভ করে, খুব অ্যাগ্রেসিভ হচ্ছে একটা স্কিন ডিজিজ? ফুরনিয়াস গ্যাংগ্রিনের নাম কেউ শুনেছে? ফুরনিয়াস গ্যাংগ্রিন হচ্ছে একটা লোকালাইজ টাইপ অফ নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। ফুরনিয়াস গ্যাংগ্রিন হচ্ছে তোমরা সার্জারিতে হচ্ছে পড়বে। বেশ, এবারে জলদি জলদি আমরা ট্রিটমেন্টে আসি। তাহলে পায়োডার্মাগুলো বেসিক্যালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি পেলাম, এইগুলো তাহলে বেসিক্যালি হচ্ছে একটা ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন থেকে হচ্ছে যাচ্ছে। তাহলে ট্রিটমেন্টে আমরা কি কি হচ্ছে করব? কি টপিক্যাল কি কি এজেন্ট আছে? কতগুলো এজেন্টের নাম বলো টপিক্যাল, ঝটপট ঝটপট, যা মনে পড়ছে। মুপিডোসিন, মিপিডোসিন বললে তো ঠিক, মিপিডোসিন হলো একটা। আর ফুসিডিক অ্যাসিড আছে, মিপিডোসিন আর ফুসিডিক অ্যাসিড ব্যাকটেরিওস্ট্যাটিক না ব্যাকটেরিওসাইডাল? বোথ আর ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে ব্যাকটেরিওসাইডাল কিছু টপিক্যাল, ওজেনক্সাসিন, ওজেনক্সাসিন। তাছাড়াও আছে নতুন ড্রাগ রেটাপামুলিন। আর আছে ইন্ডোলমাইসিন। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে টপিক্যাল এজেন্টস। তাহলে কিছু কিছু ব্যাকটেরিওস্ট্যাটিক, কিছু কিছু ব্যাকটেরিওসাইডাল। ঠিক আছে, এবারে এইগুলো যদি ছিল, আবার এইগুলো আবিষ্কারের দরকার কি পড়লো, আনতে হলো কেন? তাহলে নিশ্চয়ই রেজিস্ট্যান্স কিছু আসছিল, ব্যাকটেরিয়া যেখানে আছে সেখানে রেজিস্ট্যান্স আছে। তাহলে এমআরএস এ কিছু আছে, এমআরএস এর ফুল ফর্ম কি? মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টপেরিয়াস। তাহলে সেইগুলো কি হচ্ছে নর্মাল, তাহলে কিসে কিসে ওরা হচ্ছে রেসপন্ড করে না, কোন কোন অ্যান্টিবায়োটিক্সে? বিটা ল্যাকটাম। তাহলে বিটা ল্যাকটামে করে না কেন? ঠিক, কেউ একজন বললো যে বিটা ল্যাকটামেজ প্রডিউস করে ওরা, তো ওরা ওটাকেই ডিস্ট্রয় করে দিচ্ছে, তাই হচ্ছে কাজ করে না। তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্স যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে মনে রাখবে। এই দুটো এমআরএস এর কভারেজও হচ্ছে আছে। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু এমআরএস এর অর্গানিজম যদি হচ্ছে সাসপেক্ট করছো, যেখানে নর্মাল হয়তো মুপিরোসিন দিয়ে ট্রিট করছো ঠিক হচ্ছে না, তারপরে এই হচ্ছে সেইখানে কিন্তু আমাদেরকে এগুলো হচ্ছে ইউজ করতে হতে পারে। ঠিক আছে, টপিক্যাল গেল, সিস্টেমিক। টপিক্যাল দিয়েও হচ্ছে কোনো ইয়ে হচ্ছে না, অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট হয়েছে, সাপোজ সেলুলাইটিস হয়েছে বা এরিসিপেলাস হয়েছে বা হয়তো নেক্রোটাইজিং এই ফাসাইটিস হয়েছে, সেইখানে হচ্ছে কি আমি টপিক্যালের ওপর হচ্ছে বসে থাকবো? তাহলে সিস্টেমিক হচ্ছে কি কি আছে, গ্রাম পজিটিভ কভারেজ আছে যেগুলোর। অ্যামোক্সিসিলিন উইথ ক্যাভুলোনিক অ্যাসিড, ঠিক হলো। ক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন কি? পেনিসিলিন গ্রুপের মধ্যে ক্লক্সাসিলিন হলো, অ্যামোক্সিসিলিন ক্যাভুলোনিক অ্যাসিড হলো, ঠিক। আরো কিছু পেনিসিলিন গ্রুপের মধ্যে? সেফালোস্পোরিন বলো। সেফালোস্পোরিন কোন জেনারেশন? থার্ড জেনারেশন মেনলি। ঠিক আছে, সিস্টেমিক ইনফেকশনস এর ক্ষেত্রে থার্ড জেনারেশন আমরা খুব হচ্ছে ব্যবহার করি। তাহলে সেফালোস্পোরিন হলো। তাছাড়া আর কি কি আছে? ঝটপট ঝটপট নামগুলো বলো, সোজা তো। ডক্সিসাইক্লিন কি গ্রুপ? গ্রুপ বলতে হবে, তাহলে টেট্রাসাইক্লিনস। ঠিক আছে, তাহলে টেট্রাসাইক্লিনসের মধ্যে ডক্সিসাইক্লিন আছে, টেট্রাসাইক্লিন নিজেও আছে। তার আগে আরো মেনগুলো বলতে হবে না? ম্যাক্রোলাইড ফ্লুরোকুইনোলন্স বাদ দিলে হবে? তাহলে ম্যাক্রোলাইড ফ্লুরোকুইনোলন্সও আছে। ঠিক আছে, এবারে ড্রাগ অফ চয়েসের যদি ব্যাপারটা হচ্ছে আসে, জেনারেলি হচ্ছে লিনেজোলিড হচ্ছে খুব ভালো কভারেজ দেয়। লিনেজোলিডের হচ্ছে পুরো এই গ্রাম পজিটিভ কভারেজ, যেগুলো হচ্ছে একটু এন্টেরোকক্কাই ওইগুলো বললাম রেয়ার কিন্তু করে, সেইগুলোর হচ্ছে কভারেজ হচ্ছে খুব ভালো। তো জেনারেলি সেলুলাইটিস এইগুলোর ক্ষেত্রে যদি হচ্ছে ইয়ে রয়েছে, লিনেজোলিড ড্রাগ অফ দ্য চয়েস। তাছাড়া হচ্ছে ডালফোপ্রেস্টিন, কুইনিপ্রেস্টিন বলে নতুন যেগুলো এসছে, সেইগুলো এখন হচ্ছে এফডিএ অ্যাপ্রুভড স্কিন হচ্ছে ট্রিটমেন্টের জন্য। তাছাড়াও সেফালোস্পোরিনসের মধ্যে আমরা সেফালাক্সিন এগুলো হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে,
তো মোটামুটি হচ্ছে এই টপিক্যাল আর সিস্টেমিক হচ্ছে ট্রিটমেন্ট, আর কিছু জেনারেল মেজার্স হচ্ছে বলতে হবে। এই সব কন্ডিশন যেগুলো দেখলাম সেইগুলোতে যখন হচ্ছে সেপ্টিসেমিয়া বেশি হবে, ব্যাকটেরিমিয়া বেশি হবে, সেইগুলোর কিন্তু ফিভার, মায়ালজিয়া এইসবও থাকতে পারে। তাহলে সেইগুলোর জন্য জেনারেল যে ট্রিটমেন্ট হচ্ছে হয় সেটা আমরা করব। লোকাল যে জায়গাটা রয়েছে সেইখানে স্পঞ্জ করব। প্রত্যেকটাতেই আমরা দেখলাম কি একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ পিকচার, এবং সেইখানে হচ্ছে যখনই তুমি হাত দেবে দেখবে লোকাল টেম্পারেচার রেজড আছে। তাহলে ওইখানে যদি আমরা কোল্ড স্পঞ্জিং করতে পারি আমরা ইনফ্লামেশন কিছুটা হচ্ছে কমিয়ে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা গেল মোটামুটি হচ্ছে ট্রিটমেন্ট। আর একটা ক্ষেত্রেই শুধু ট্রিটমেন্ট হচ্ছে আলাদা হবে, দ্যাট ইজ নেক্রোটাইজিং ফাসাইটিস। এটাতে বাড়তি কি হচ্ছে লাগবে? নেক্রোটাইজিং ফাসাইটিস হচ্ছে মানে কি একদম করতেই হয়, ইট ইজ এমার্জেন্সি প্রসিডিওর। ঠিক আছে, এমার্জেন্সি বলো, তুমি বলো, হাসছো অনেকক্ষণ ধরে। ওই যে লাস্টে 3 নম্বরেতে, হ্যাঁ তোমাকেই বলছি, তোমাকে হ্যাঁ, নেক্রোটাইজিং ফাসাইটিসে কি বাড়তি করতে হবে? ওষুধ দিলেই কাজ হয়ে যাবে? নেক্রোটিক টিস্যুর উপর ওষুধ কাজ করে না? ড্রেনেজ ঠিক আছে, ড্রেনেজ ঠিক নয়, দ্যাট ইজ ডিব্রাইডমেন্ট। ঠিক আছে, যেখানে নেক্রোসিস হচ্ছে সেইখানে হচ্ছে, নেক্রোসিস হলে জেনারেলি হচ্ছে সেইখানে অ্যান্টিবায়োটিক পাস করবে না। অ্যান্টিবায়োটিকের কভারেজ ইয়ে করার জন্য, কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে লিভিং টিস্যুর উপর কাজ করে, নেক্রোটিক টিস্যুর উপর অ্যান্টিবায়োটিকের কোনো হচ্ছে রোল নেই। ঠিক আছে, তো সেইখানে আমাদেরকে ডিব্রাইড করে হচ্ছে কিন্তু হচ্ছে নেক্রোটিক টিস্যু বাদ দিতে হবে, তবে সেইখানে গিয়ে অ্যান্টিবায়োটিকের পেনিট্রেশন হচ্ছে হবে। তাহলে কিন্তু নেক্রোটাইজিং ভাসাইটিসের ক্ষেত্রে আমাদেরকে ডিব্রাইডমেন্টও করতে হবে, তার সাথে সাথে দিস থেরাপিস হচ্ছে দুটো হচ্ছে একসাথে হচ্ছে করতে হবে। অনেক সময় হচ্ছে প্রেশার ইনক্রিজ হয়ে যায় বলে ফাসিওটমি করে রাখতে হয়। ঠিক আছে, এগুলো সার্জারিতে আবার পড়বে, চিন্তা নেই। ব্যাস মোটামুটি অসুবিধা কিছু নেই, ছবিগুলো তো তোমাদের কাছেই রয়ে গেল। ঠিক আছে, আজকে আবার বাড়ি গিয়ে পড়ে নিও। ঠিক আছে।